এসে প্রথমেই যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমনটি ঘোষণা করেছিলেন তিনি। এবার ভারতীয় অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন সেনাবাহিনীর একটি C-17 উড়োজাহাজ বেশ কয়েকজন ভারতীয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম NDTVর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উড়োজাহাজটি ছেড়েছে, ভারতের কোথায় সেটি অবতরণ করবে এবং উড়োজাহাজটিতে কতজন ভারতীয় রয়েছেন, এসব প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে 18,000 ভারতীয় নথিবিহীন অভিবাসীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদেরই প্রথম ব্যাচটিকে তোলা হয়েছে বিমানে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক 5,000-এর বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ইতোমধ্যেই সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে, যদিও সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো ব্যয়বহুল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদেরকে ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে $4,675 খরচ হয়।